আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি কি করে হলেন? চালাচ্ছিলাম 15 বছর আগে, এখন তো আমি ব্যবসায়ী। ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহ রাস্তায়। দেখ ভাই, প্রশ্ন ফাঁস এটা বাংলাদেশে নতুন কিছু না, কিন্তু অবাক করার জিনিস হলো সেই প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করছে। আমার মনে হয় এই উসিলায় তারে মাফ করে দেওয়া দরকার। ওকে, তো এখানে প্রশ্ন ফাঁসের যে ঘটনাটা সেটা বড় কিছু না, কারণ এগুলো আগে অনেক ঘটছে। কিন্তু কিন্তু এখানে প্রশ্ন একটাই, তারা প্রশ্ন পায় কিভাবে? নিশ্চয়ই উপর থেকে। থাক ভাই, আর কিছু বলবো না, না হলে আচ্ছা, এদিকে আবার আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো এইটা। এখন ভাই শুনতেছি মোবাইল, খাতা, বই, গাইড দেখেও নাকি পরীক্ষা দেওয়া যাবে। আমি শিওর জানি না, কিন্তু অনেক জায়গায় দেখছি। আচ্ছা, এমন কোনো নিয়ম আছে কিনা সেটা জানাই দিও তো। আই মিস মাই ওল্ড এক্সাম ডেজ, যখন পরীক্ষার 1 মাস আগে থেকে শুরু হয়ে যেত মায়ের, কারণ পড়তে বসতে চাইতাম না। আর পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে তো ঘরে ঝড় উঠে যেত। আর পরীক্ষার 5 মিনিট আগে বাবা মায়ের সেই ভাষণগুলো এখনো মনে আছে। বাবা, পরীক্ষার সময় একটুও ঘাবড়ানো যাবে না, ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে। যা পারবা সব আগে লিখবা, আর যা পারবা না ওইগুলা শেষে লিখবা। আর খাতা কখনো খালি রেখে আসবা না, না পারলে উদ্দীপক উঠিয়ে দিবা। আর ভাই, সত্যি কথা বলতে উদ্দীপক উঠিয়ে দিলে নাম্বারও পেতাম। আচ্ছা, তোমাদেরকে একটা ঘটনা বলি। যখন আমি ক্লাস 5-এ পড়তাম তখন তো পিএসসি পরীক্ষা হইতো। আর পিএসসি পরীক্ষার সময় সমাজবিজ্ঞান নামে একটা সাবজেক্ট ছিল। আর সেই পরীক্ষার দিন আমার 6টা প্রশ্ন কমন পড়ছিল, কিন্তু লিখতে হবে 7টা। তখন মনে পড়ছে আমার আব্বুর সেই ভাষণের কথা। বাবা, না পারলে উদ্দীপক উঠিয়ে দিবা, তাও খাতা খালি রাখবা না। শুরু করে দিলাম উদ্দীপক লেখা। সত্যি কথা বলতে ওই প্রশ্নের ক থেকে ঘ পর্যন্ত একটা উত্তর পারতাম না, পুরোটাই উদ্দীপক উঠাই দিছিলাম। তারপর গেস হোয়াট, বিলিভ মি ভাই, আমি A+ পাইছি। আসলেই ভাই, আমি A+ পাইছি ওই পরীক্ষায়। এইটা দেখার পরে আমি আমার বাবা মায়ের ভাষণের এক প্রকার ফ্যান হয়ে গেছি। হ্যাঁ, এটা হতে পারে যে আমার 6টা প্রশ্নের উত্তর হয়েছিল, তাই এর 7 নাম্বারটা দেখে নাই, তাই হয়তো বা পুরো নাম্বার দিয়ে দিছে ভাই, জানি না। আচ্ছা, তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটছিল নাকি একটু জানিয়ে দাও তো। ওকে, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে। বাই বাই, গুড বাই, সি ইউ। জানি না আবার কবে গর্ত থেকে বের হবো আর কবেই বা ভিডিও আপলোড দিব।